নেপালের পর এবার ফ্রান্সেও সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। দেশটির রাজধানী প্যারিস সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ব্যারিকেড তৈরি এবং আগুন ধরিয়ে বিক্ষোভ করছে হাজার হাজার তরুণ। এই ঘটনায় কমপক্ষে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইউ বলেছেন, সারা দেশে পরিকল্পিতভাবে এমন বিক্ষোভ করা হচ্ছে। পশ্চিমাঞ্চলীয় শহর রেনেতে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া একটি রেল লাইনে বিদ্যুৎ লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা ইচ্ছাকৃতভাবে একটি বিদ্রোহের পরিবেশ তৈরির চেষ্টা করছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ব্যয় সংকোচ নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করেছে বামপন্থীরা। গত ৮ সেপ্টেম্বর পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ান লোকনুর নাম ঘোষণা করেন মাখোঁ। তিনি ১০ তারিখ দায়িত্ব গ্রহণ করলেই বিক্ষোভ শুরু হয়। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।